जय हिंद फ्रेंड्स, वेलकम टू आवर ऑफिशियल यूट्यूब चैनल जीएस मास्टर क्लास। आज के আমরা এই ভিডিওর মাধ্যমে WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য একটি মক টেস্ট নিয়ে এসেছি। অর্থাৎ এই ভিডিওতে আমরা 15টি জিকে থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো হয় সেই সমস্ত কোয়েশ্চেনগুলো ডিসকাশন করব। কারেন্ট অ্যাফেয়ার্সের যে সমস্ত কোয়েশ্চেনগুলো হয় 15টি, সেই 15টি কোয়েশ্চেন ডিসকাশন করব এবং তার সঙ্গে ইংলিশের যে 15টি কোয়েশ্চেন হয় সেটিও ডিসকাশন করব। তো চলো দেরি না করে আমরা এই ভিডিওটি শুরু করে দিই। এর সাথে সাথে 15টি ম্যাথমেটিক্সেরও কোয়েশ্চেন থাকে, তো সেটা আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাশন করব। তো মূলত আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা 45 কোয়েশ্চেন রেখেছি, যার মধ্যে 15টি জিকে কোয়েশ্চেন, 15টি কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন এবং 15টি ইংলিশ থেকে কোয়েশ্চেন। তো তোমরা যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের প্রথম কোয়েশ্চেন, ভারতীয় মহাকাশ গবেষণার জনক হলেন, অর্থাৎ আমাদের ভারতীয় মহাকাশ গবেষণার জনককে। তো এই ক্ষেত্রে আমাদের 4টা অপশন দেওয়া আছে, আমরা সকলেই দেখতে পাচ্ছি। অপশন এ রাকেশ শর্মা, অপশন এ রাকেশ শর্মা, অপশন বি মোহন পান্ডে, অপশন সি বিক্রম সারাভাই, অপশন সি আশুতোষ বর্মা। এই ক্ষেত্রে এই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা সকলে আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা যারা মক টেস্টটি দিচ্ছ অবশ্যই তোমরা পেন পেপার মোডে দেবে, দেখবে কতজনের কতগুলো সঠিক প্রশ্নের উত্তর ঠিকঠাক করতে পারছি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা সঠিক আনসার হয়ে যাবে সেটা অপশন সি, অর্থাৎ বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই আমাদের হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ভারতীয় মহাকাশ গবেষণার জনক হলেন আমাদের বিক্রম সারাভাই। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের এই অন স্ক্রিন দেখতে পাচ্ছি। প্রথম কোন ভারতীয় অলিম্পিকের একক প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপদক পান, অর্থাৎ ফার্স্ট ইন্ডিয়ান অলিম্পিক্সে যিনি গোল্ড মেডেল পান। এটা অলরেডি আমাদের জিকে ক্লাস যারা দেখে আছো তারা জানবে, এই কোয়েশ্চেনের আমরা অলরেডি সলভ করিয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের 4টা অপশন দেওয়া আছে। অপশন এতে দেখতে পাচ্ছি কেডি যাদব, অপশন বি পিটি উষা, অপশন সি অভিনব বিন্দ্রা, অপশন ডি আছে সিকে নাইডু। এই ক্ষেত্রেও আমাদের সঠিক আনসার হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 2 এর জন্য, সেটা হয়ে যাবে আমাদের অপশন সি অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা অর্থাৎ অপশন সি আমাদের হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3 আমাদের তৃতীয় কোয়েশ্চেন আছে, নিম্নলিখিত কোন শাসক গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন, অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি ইতিহাস থেকে কোয়েশ্চেন দেওয়া হয়েছে। 4টা অপশন দেওয়া আছে। অপশন এ বিম্বিসার, অপশন সি অজাতশত্রু, অপশন ডি উদয়ন আর অপশন ডি আছে মহাপদ্মনন্দ। তাহলে এই কোয়েশ্চেনে আমাদের সঠিক আনসার কোনটা হবে তোমরা সকলেই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই 3 নম্বরের কোয়েশ্চেনে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা অপশন নাম্বার ডি, অর্থাৎ মহাপদ্মনন্দ হয়ে যাবে আমাদের সঠিক আনসার। আমরা জানি WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষায় জিকে থেকে যে 15 মার্কসের কোয়েশ্চেন হয়, এই 15 মার্কসের মধ্যে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, ট্র্যাডিশনাল জিকে এবং সায়েন্সের কিছু কোয়েশ্চেন থাকে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা সব রকম কোয়েশ্চেনই রেখেছি, সব রকম কোয়েশ্চেনই ডিসকাশন করা হবে। তো 3 নম্বর কোয়েশ্চেনের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি মহাপদ্মনন্দ। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4 কোয়েশ্চেন নাম্বার 4 আমরা দেখতে পাচ্ছি নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এই নয় শব্দটির উপর গুরুত্ব দিতে হবে। এই ধরনের কোয়েশ্চেনে আমাদের তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। তাহলে এই আমাদের যে 4টা অপশন দেওয়া আছে তার মধ্যে কোনটি বেমানান, অর্থাৎ কোনটি ঠিকঠাক মিল হয়নি। অপশন এতে আমরা দেখতে পাচ্ছি লোকমান্য, এটার সাথে আমাদের দেওয়া আছে বিজি তিলক, এটা সঠিক আছে। অপশন বিতে দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বোস, অপশন সিতে দেখতে পাচ্ছি দেশবন্ধু জওহরলাল নেহেরু, অপশন ডিতে আমরা দেখতে পাচ্ছি সীমান্ত গান্ধী, খান আব্দুল গফর খান। তো এই ক্ষেত্রে এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি আমাদের সঠিক আনসার হয়ে যাবে দেশবন্ধু জওহরলাল নেহেরু। এটা কিন্তু ঠিক নয়, দেশবন্ধু হিসেবে আমাদের CR দাস বা চিত্তরঞ্জন দাস পরিচিত দেশবন্ধু নামে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, এটা ভুল দেওয়া আছে।
বাকি যে তিনটা অপশন আমাদের লোকমান্য বিজি তিলক এটা ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস এটা ঠিক আছে, সীমান্ত গান্ধী হিসেবে পরিচিত ছিলেন আমাদের খান আব্দুল গাফার খান এটাও ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 এটার আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, দেশবন্ধু জওহরলাল নেহেরু। তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করবে তোমাদের বন্ধুর মাঝে। এই চ্যানেলের মাধ্যমে আমরা আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অবশ্যই আমরা প্র্যাকটিস সেট রাখবো, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো আমাদের 5 নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, গোল গম্বুজ কোথায় অবস্থিত? কোয়েশ্চেন নাম্বার 5, গোল গম্বুজ কোথায় অবস্থিত? অপশন দেওয়া আছে, অপশন এ আমাদের জয়পুর, অপশন বি দেওয়া আছে আমাদের জুনাগড়, অপশন সি দেওয়া আছে বিজাপুর, অপশন ডি দেওয়া আছে গোয়ালিয়র। তো এই 5 নম্বর কোয়েশ্চেনে আমাদের এটা মেনলি জিকে থেকে এসেছে, তার সাথে সাথে এটা হিস্ট্রি কোয়েশ্চেনেরও পার্ট আমরা জানি, জিকে প্লাস হিস্ট্রিতে আমরা উভয় ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা আমরা পেয়ে থাকি। তো মেনলি আমরা এটা ট্র্যাডিশনাল জিকের কোয়েশ্চেন ধরবো। তো গোল গম্বুজ কোথায় অবস্থিত, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি অর্থাৎ বিজাপুর। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের আনসার, বিজাপুর। তোমরা অবশ্যই কমেন্ট করে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার জানাবে। পরবর্তী পেজ 6 নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? অর্থাৎ বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি ভারতের কোন রাজ্যে বা কোথায় অবস্থিত? এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন এতে দেওয়া আছে আমাদের চেন্নাই, অপশন বিতে দেওয়া আছে আমাদের মুম্বাই, অপশন সিতে দেওয়া আছে আমাদের নিউ দিল্লি, অপশন ডিতে দেওয়া আছে আমাদের পোর্ট ব্লেয়ার। তো এই 4টা অপশনের ক্ষেত্রে আমাদের যেটা সঠিক আনসার হয়ে যাবে সেটা অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি অর্থাৎ পোর্ট ব্লেয়ারে আমাদের বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি অবস্থিত। পরবর্তী কোয়েশ্চেন 7 নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, আমাদের এটা অবশ্যই একটা জিকের জন্য খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। বিভিন্ন দেশের রাজধানীর নাম কি, বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম কি, বিভিন্ন দেশের কারেন্সি কী আছে বা মুদ্রা কী আছে, এই নিয়েও আমরা অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। তো এই ক্ষেত্রে 7 নম্বর কোয়েশ্চেন আমরা যেটা দেখতে পাচ্ছি, পেরুর রাজধানীর নাম কি? এখানে আমাদের ক্যাপিটাল সিটি দিয়ে জিজ্ঞেস করেছে, তাহলে পেরুর রাজধানীর আমাদের কি নাম হবে? তার জন্য 4টা অপশন দেওয়া আছে। অপশন এতে আমরা দেখতে পাচ্ছি ক্যানবেরা, অপশন বিতে দেখতে পাচ্ছি লিমা, অপশন সিতে দেখতে পাচ্ছি সিডনি, অপশন ডিতে দেখতে পাচ্ছি কোপেনহেগেন। তাহলে এই 4টা অপশনের মধ্যে আমাদের যেটা সঠিক আনসার হয়ে যাবে সেটা অপশন হবে আমাদের অপশন নাম্বার বি অর্থাৎ লিমা হয়ে যাবে আমাদের রাইট আনসার, লিমা হয়ে যাবে আমাদের রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেন নাম্বার 8 দেখতে পাচ্ছি অন দ্য স্ক্রিন, কোন দিনটিকে পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসাবে পালিত করা হয়? অর্থাৎ পুলিশ ডে হিসাবে আমরা কোনটাকে সেলিব্রেট করি? পুলিশ ডে, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। যারা ডাব্লিউবিপি কনস্টেবল বা এসআই বা কেপি কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন করছে তাদের জন্য এই কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। এই কোয়েশ্চেনে ডাব্লিউবিপি পরীক্ষায় এসেছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4টা অপশন দেওয়া আছে। অপশন এ 1 আগস্ট বা 1 আগস্ট দেওয়া আছে, অপশন বি দেখতে পাচ্ছি 13 জুলাই, অপশন সি দেখতে পাচ্ছি 25 ডিসেম্বর, অপশন ডি দেখতে পাচ্ছি 1 সেপ্টেম্বর। তো এই 4টা অপশনের ক্ষেত্রে আমাদের সঠিক আনসার যেটা হবে সেটা হয়ে যাবে আনসার 1 সেপ্টেম্বর। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার। অর্থাৎ পুলিশ ডে হিসেবে আমরা সেলিব্রেট করে থাকি 1 সেপ্টেম্বর। বিভিন্ন দিবস, ইম্পর্ট্যান্ট দিবস আমাদের অলরেডি জিকের প্লেলিস্টে দেওয়া আছে। তোমরা যারা দেখোনি ভিডিওটি অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা সেই জিকে ক্লাসের লিঙ্কটি দিয়ে দেবো এবং তোমরা সকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবে। সেখানে আমরা নিয়মিত পিডিএফ দিয়ে থাকি, বিভিন্ন আপকামিং চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি, বিভিন্ন ধরনের পিডিএফ। তোমরা এই পিডিএফটি চাইলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে ও টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, সেখানে আমরা অবশ্যই এটিকে শেয়ার করে দেবো। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 9 আমরা দেখতে পাচ্ছি, সম্রাট অশোকের রাজধানী কোথায় ছিল? অর্থাৎ এটাও আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রি থেকে কোয়েশ্চেন দেওয়া হয়েছে। তো সম্রাট অশোকের রাজধানী কোথায় ছিল? এই ক্ষেত্রে আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি ব্যাক টু ব্যাক। অপশন এ দেওয়া আছে বৈশালী, অপশন বি দেওয়া আছে পাটলিপুত্র, অপশন সি দেওয়া আছে রাজগীর, অপশন ডি দেওয়া আছে কনৌজ। তো এই 4টা অপশনের ক্ষেত্রে আমাদের যেটা সঠিক আনসার হয়ে যাবে সেটা অপশন নাম্বার বি অর্থাৎ পাটলিপুত্র আমাদের হয়ে যাবে অশোকের রাজধানীর নাম। এটা হয়ে যাবে আমাদের সঠিক আনসার, পাটলিপুত্র অর্থাৎ অশোকের রাজধানীর নাম ছিল আমাদের আনসার হয়ে যাবে পাটলিপুত্র। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 10 আমরা দেখতে পাচ্ছি, ভারতের প্রাচীনতম ক্ষয়জাত পর্বত হলো? অর্থাৎ এটি আমাদের ভূগোলের প্রশ্ন অর্থাৎ জিওগ্রাফি থেকে। অলরেডি আমাদের জিওগ্রাফি ক্লাস আপলোড করা হয়েছে, তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্ট চেক করতে পারো। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভারতের প্রাচীনতম ক্ষয়জাত পর্বত হলো, 4টা অপশন দেওয়া আছে। অপশন এতে দেওয়া আছে পশ্চিমঘাট, অপশন বি দেওয়া আছে নীলগিরি,
অপশন সি দেওয়া আছে আরাবল্লী, অপশন ডি দেওয়া আছে জাস্কর। তো এই চারটা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার যেটা হবে সেটা হয়ে যাবে অপশন নাম্বার সি, আরাবল্লী হয়ে যাবে আমাদের রাইট আনসার। এই আরাবল্লী হয়ে যাবে আমাদের সবচেয়ে প্রাচীন ক্ষয়জাত পর্বতমালা, আরাবল্লী। পরবর্তী কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ, অর্থাৎ কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ, এই কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি ফিজিক্স থেকে দেওয়া হয়েছে। তো এই কোয়েশ্চেনের চারটা অপশান আমরা দেখতে পাচ্ছি। অপশান এ দেওয়া আছে শূন্য মাধ্যমে, অপশান বি দেওয়া আছে গ্যাস, অপশান সি দেওয়া আছে তরল, আর অপশান ডি দেওয়া আছে কঠিন। তো এই চারটা অপশানের মধ্যে কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হয়? তো কোয়েশ্চেন নম্বর 11 এর উত্তর কী হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই কোয়েশ্চেন নম্বর 4 এটার যেটা আনসার হবে, সঠিক আনসার, সেটা অপশান নাম্বার হয়ে যাবে আমাদের ডি, অর্থাৎ কঠিন মাধ্যমে শব্দের বেগ কিন্তু সর্বোচ্চ হয়। এটা হয়ে যাবে আমাদের রাইট আনসার। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নম্বর 12। এই কোয়েশ্চেনটা কিন্তু বহুবার পরীক্ষা এসেছে, গত 2021 সালে ডাব্লিউবিপি পরীক্ষাতেও এই কোয়েশ্চেনটা এসেছে, ডাব্লিউবিপি কনস্টেবল। তোমরা যারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইজ করো অবশ্যই তোমরা এই কোয়েশ্চেনটা পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের কোয়েশ্চেন নম্বর 12 যেটা দেওয়া আছে সেটা SVEEP এর সম্পূর্ণ নাম কি? SVEEP প্রোগ্রাম এর সম্পূর্ণ নাম কি? অপশন এতে দেখতে পাচ্ছি আমরা সিনিয়র ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম, অপশন বিতে দেখতে পাচ্ছি সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম, অপশন সিতে দেখতে পাচ্ছি আমরা সিনিয়র ভোটার্স এনকারেজমেন্ট অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম, অপশন ডিতে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমেটিক ভোটার্স এনকারেজমেন্ট অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। তো এই ক্ষেত্রে আমাদের যে চারটা অপশন দেওয়া আছে এই চারটা অপশনের মধ্যে 12 নম্বর কোয়েশ্চেনের মধ্যে যেটা সঠিক আনসার হয়ে যাবে সেটা অপশন নাম্বার বি, অর্থাৎ সিস্টেমেটিক ভোটার এডুকেশন, অর্থাৎ 12 নম্বর কোয়েশ্চেনে আমাদের সঠিক আনসার হয়ে যাবে সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। 12 নম্বর কোয়েশ্চেনের আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিনের উপস্থিতি আবশ্যক, অর্থাৎ রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে কোন ভিটামিনটা আমাদের প্রয়োজনীয়। এই ক্ষেত্রে আমাদের চারটা অপশন দেওয়া আছে। অপশন এতে দেখতে পাচ্ছি ভিটামিন এ, অপশন বিতে দেখতে পাচ্ছি ভিটামিন সি, অপশন ডিতে দেখতে পাচ্ছি ভিটামিন বি, অপশন ডিতে দেখতে পাচ্ছি ভিটামিন কে। তো এই ক্ষেত্রে 13 নম্বর কোয়েশ্চেনটার আনসার আমাদের হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ ভিটামিন কে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে সাহায্য করে থাকে, ভিটামিন ডি। তাহলে আমাদের 13 নম্বর কোয়েশ্চেনের আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। এটা আমরা দেখতে পাচ্ছি বায়োসায়েন্সের কোয়েশ্চেন। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে আমরা দেখতে পাবো বিগত বছরের কোয়েশ্চেনে ভিটামিন চ্যাপ্টার, তারপর হরমোন চ্যাপ্টার, এইগুলো থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন এসেছে। তো অবশ্যই এই চ্যাপ্টারগুলোর উপর আমরা গুরুত্ব দেব। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নম্বর 14। 14 নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি ভারতের এক নাগরিকত্ব ধারণাটি নেওয়া হয়েছে, অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ এই কনসেপ্টটাকে আমরা নিম্নলিখিত কোন দেশের কনস্টিটিউশন থেকে বড় করেছি। অপশন এতে আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ড থেকে, অপশন বিতে দেখতে পাচ্ছি আমেরিকা থেকে, অপশন সি দেখতে পাচ্ছি কানাডা থেকে, অপশন সি দেখতে পাচ্ছি ফ্রান্স থেকে। তো এই চারটা কোয়েশ্চেনের ক্ষেত্রে এই চারটা অপশনের ক্ষেত্রে আমাদের যেটা সঠিক আনসার হয়ে যাবে সেটা অপশন নাম্বার এ আমাদের হয়ে যাবে সঠিক আনসার। অর্থাৎ ইংল্যান্ড থেকে আমরা সিঙ্গেল সিটিজেনশিপ এই কনসেপ্টটাকে নিয়ে এসেছি, বা এক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ এই কনসেপ্টটাকে নিয়ে এসেছি আমরা ইংল্যান্ড থেকে। এই কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি পলিটি থেকে দেওয়া, কনস্টিটিউশন থেকে। এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি আমেরিকা থেকে আমরা যে সমস্ত কনসেপ্টগুলোকে বড় করেছি সেগুলো হয়ে যাবে আমাদের যেরকম প্রিএমবেল, তারপর আমাদের হয়ে যাবে ফান্ডামেন্টাল রাইটস, তারপর হয়ে যাবে আমাদের যেরকম রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট জাজেস, তারপর হয়ে যাবে আমাদের ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, তারপর হয়ে যাবে আমাদের পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট,
এই সমস্ত কি কনসেপ্টগুলো আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমেরিকা থেকে। কিন্তু এই 14 নম্বর কোয়েশ্চেন যেটা দেওয়া আছে, ভারতের এক নাগরিকত্ব ধারণাটি নেওয়া হয়, এই ক্ষেত্রে আমাদের 4টা অপশনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ ইংল্যান্ড থেকে আমরা সিঙ্গেল সিটিজেনশিপ এই কনসেপ্টটাকে নিয়েছি। পরবর্তী কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, এই কোয়েশ্চেনটা মূলত ইকোনমিক্স থেকে। ব্যাংক রেট হলো, অর্থাৎ আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের রেট নির্ধারণ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, তো বিভিন্ন ধরনের রেট হয়। এই ক্ষেত্রে আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে ব্যাংক রেট হলো, অপশন এতে দেখতে পাচ্ছি ব্যাংক জনগণকে ঋণ প্রদান করে, অপশন বিতে দেখতে পাচ্ছি বিদেশি রাষ্ট্রকে ভারত সরকার ঋণ প্রদান করে, এটা কি ব্যাংক রেট, নাকি ব্যাংক জনগণকে ঋণ প্রদান করে, এটা ব্যাংক রেট, নাকি আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে, এটা ব্যাংক রেট, না অপশন ডিতে দেওয়া আছে উপরের সবকটি ঠিক। অর্থাৎ 15 নম্বর কোয়েশ্চেন, এই ক্ষেত্রে আমাদের যে 4টা অপশন দেওয়া আছে সেই 4টা অপশনের মধ্যে অপশন নাম্বার সি, অর্থাৎ আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে কমার্শিয়াল ব্যাংকগুলোকে লোন প্রোভাইড করে সেটার উপর যে রেটটা নেওয়া হয় ইন্টারেস্ট রেট, সেটাই হচ্ছে আমাদের ব্যাংক রেট। তাহলে এই কোয়েশ্চেন নাম্বার 15 এটার আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। তো আমাদের জিকে পার্টের যে 15টা কোয়েশ্চেন হয়, সেই 15টা কোয়েশ্চেন অলরেডি আমরা ডিসকাশন করেছি। তোমরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবে, পুরো ভিডিওটাই তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে ভিডিওটিকে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। পরবর্তী সেকশনে আমরা দেখতে পাচ্ছি সেকশন 2, এটা আমাদের সেকশন 1 অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সেকশন 2তে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মূলত টোটাল 15 নাম্বার থাকে আমাদের, টোটাল 15টা কোয়েশ্চেন থেকে আর টোটাল নাম্বার থাকে 15। অর্থাৎ আমরা সিলেবাসটা জানি অবশ্যই যে জিকে থেকে আমাদের টোটাল 15টা কোয়েশ্চেন 15 মার্কস থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স বা সিএ থেকে আমরা বলবো টোটাল 15টা কোয়েশ্চেন 15 মার্কস, আর ইংলিশ থেকে থাকে আমাদের 15টা কোয়েশ্চেন 15 মার্কস, আর ম্যাথ থেকে থাকে 15টা কোয়েশ্চেন 15 মার্কস। তাহলে এই টোটাল আমাদের 4টা সেকশন, টোটাল আমাদের মার্কস হয়ে যায় 60। এই ক্ষেত্রে এটা গ্রুপ সি এর ক্ষেত্রে সিলেবাস হয়ে গেল, গ্রুপ সি। আর গ্রুপ ডি এর ক্ষেত্রে একটু অন্য আছে। গ্রুপ ডি আমরা দেখতে পাবো জিকে থেকে 15, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের আছে 15, ইংলিশ থেকে আছে আমাদের, ইংলিশ আমাদের গ্রুপ ডি এ নেই, আমাদের গ্রুপ ডি এ ইংলিশের জায়গায় ম্যাথ আছে, এখান থেকে 15। তাহলে গ্রুপ ডি এর ক্ষেত্রে আমাদের টোটাল হয়ে যায় 45 মার্কস। এটা গ্রুপ ডি আর এটা গ্রুপ সি এর ক্ষেত্রে। তো আমাদের যেটা মেন পার্থক্য আছে ইংলিশে। তো আমাদের এই ফার্স্ট পার্ট আমরা জিকের পার্টটা কমপ্লিট করে নিচ্ছি, এবার আমাদের সেকেন্ড পার্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো দেরি না করে আমরা দেখি যে ইংলিশে আমাদের কী কী কোয়েশ্চেন দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্সে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের আমাদের প্রথম কোয়েশ্চেন যেটা দেখতে পাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 1, 2026 সালের মধ্যে বিশ্বের কততম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত? অর্থাৎ ইন্ডিয়া 2026 সালের মধ্যে কততম অর্থনীতিতে পরিণত হবে? তো আমরা অপশান দেখতে পাচ্ছি প্রথম, অপশান বি দেখতে পাচ্ছি দ্বিতীয় স্থান, অপশান সি দেখতে পাচ্ছি তৃতীয়, আর অপশান ডি দেখতে পাচ্ছি চতুর্থ। তো এই 4টা অপশানের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, অপশান নাম্বার ডি। অর্থাৎ 2026 সালের মধ্যে আমাদের ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। অপশান নাম্বার ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 2, কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন নওয়াব সালমান? অর্থাৎ নওয়াব সালমান কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন? অপশান এতে দেখতে পাচ্ছি সিরিয়া, অপশান বিতে দেখতে পাচ্ছি ইসরায়েল, অপশান সিতে দেখতে পাচ্ছি জর্ডান, অপশান ডিতে দেখতে পাচ্ছি লেবানন। তো নওয়াব সালমান একটা গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট আমাদের আপকামিং পরীক্ষার জন্য। তো এই 2 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, অর্থাৎ লেবানন হয়ে যাবে আমাদের রাইট আনসার। লেবানন হয়ে যাবে আমাদের রাইট আনসার। তাহলে লেবাননের বর্তমানে প্রাইম মিনিস্টার হয়ে যাবে আমাদের নওয়াব সালাম। তাহলে এটা আমাদের হয়ে যাবে রাইট আনসার, নওয়াব সালাম হয়ে যাবে আমাদের লেবাননের বর্তমান প্রাইম মিনিস্টার নওয়াব সালাম। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3 দেখতে পাচ্ছি ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন, অর্থাৎ বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি কে আছে? অপশন দেখতে পাচ্ছি আমরা, অপশন এতে দেওয়া আছে জগদীপ ধনখড়, অপশন বিতে দেখতে পাচ্ছি সিপি রাধাকৃষ্ণন, অপশন সিতে দেখতে পাচ্ছি দ্রৌপদী মুর্মু, অপশন ডিতে দেখতে পাচ্ছি সিভি আনন্দ মোহন বোস। তো এই 4টা অপশনের ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে। এর আগে আমাদের বর্তমানে এখন তাহলে এই কোয়েশ্চেন নাম্বার 3 এটার আনসার হয়ে যাবে আমাদের, কোয়েশ্চেন নাম্বার 3 এর জন্য আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি সিপি রাধাকৃষ্ণন।
সিপি রাধাকৃষ্ণন হয়ে যাবে আমাদের বর্তমান ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ বর্তমান ভাইস প্রেসিডেন্ট হয়ে যাবে আমাদের সিপি রাধাকৃষ্ণন। এর আগে ছিলেন আমাদের জগদীপ ধনকর, কিন্তু অসুস্থতার কারণে তিনি রিজাইন করে দেন আমাদের 9 সেপ্টেম্বর 2025 সালে। সিপি রাধাকৃষ্ণন এনডিএ থেকে আমাদের ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। দ্রৌপদী মুর্মু আমরা জানি সকলেই, ইনি বর্তমানে প্রেসিডেন্ট আছেন। আর তারপরে অপশন নাম্বার ডিতে আমাদের দেওয়া আছে সিবি আনন্দমোহন বোস, ইনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নরের পদে নিযুক্ত আছেন। তাহলে এই ক্ষেত্রে আমরা এই এক্সট্রা ইনফরমেশনগুলোকে অবশ্যই মনে রাখবো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন, অপশন আমাদের বি হয়ে যাবে রাইট আনসার, সিপি রাধাকৃষ্ণন। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 4 আমরা দেখতে পাচ্ছি, মহিলাদের ক্ষমতায়নের জন্য জি সফল চালু করলো। অপশন এ তে গুজরাট, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি হরিয়ানা, অপশন ডি উত্তরপ্রদেশ। মহিলাদের ক্ষমতায়নের জন্য জি সফল চালু করেছে, যেটা এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট আনসার, অর্থাৎ গুজরাট সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য জি সফল নামে একটা পোর্টাল চালু করেছে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 5, চাঁদে জলের সন্ধানে লুনার ট্রেল ব্লেজার স্যাটেলাইট উৎক্ষেপণ করলো। তাহলে এই ক্ষেত্রে আমাদের 4টা অপশন দেখতে পাচ্ছি, ইসরো অপশন এ, অপশন বি নাসা, অপশন ডি ডিআরডিও, অপশন সি ডি দেখতে পাচ্ছি স্পেস এক্স। অপশন এ তে আছে ইসরো, অপশন বি নাসা, অপশন সি ডিআরডিও, অপশন ডি স্পেস এক্স। তো এই ক্ষেত্রে এই 4টা অপশনের মধ্যে আমাদের যেটা সঠিক আনসার, সেই সঠিক আনসারটি হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, অর্থাৎ নাসা হয়ে যাবে আমাদের সঠিক আনসার। চাঁদের জলের সন্ধানের জন্য লুনার ট্রেল ব্লেজার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে আমাদের নাসা, অপশন সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে নাসার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এটা তোমাদের HW থাকলো। পরবর্তী পেজ, কোয়েশ্চেন নাম্বার 6 আমরা দেখতে পাচ্ছি অন দ্য স্ক্রিন, সম্প্রতি 86 বছর বয়সে মারা গেলেন বিখ্যাত টেনিস খেলোয়াড় ফ্রেড স্টোল, তিনি কোন দেশের নাগরিক ছিলেন? তাহলে এই ক্ষেত্রে আমাদের অপশন দেখতে পাচ্ছি, অপশন এ ইংল্যান্ড, অপশন বি ফ্রান্স, অপশন সি অস্ট্রেলিয়া, অপশন ডি রাশিয়া। তো এই ক্ষেত্রে 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ অস্ট্রেলিয়া হয়ে যাবে আমাদের রাইট আনসার। অপশন নাম্বার সি, অস্ট্রেলিয়া হয়ে যাবে আমাদের রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 7 আমরা দেখতে পাচ্ছি, বিশ্বের সর্বোচ্চ দুধ উৎপাদনকারী দেশ হলো, অর্থাৎ বিশ্বের সর্বোচ্চ দুধ উৎপাদনকারী দেশ হয়ে উঠলো। অপশন এ দেখতে পাচ্ছি ভারত, অপশন বিতে আমেরিকা, অপশন সি চায়না, অপশন ডি জাপান। তো এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ ভারত হয়ে যাবে আমাদের বর্তমানে বিশ্বের সর্বোচ্চ দুধ উৎপাদনকারী দেশ, ভারত হয়ে যাবে আমাদের রাইট আনসার, অপশন নাম্বার এ। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 8 দেখতে পাচ্ছি, মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করলেন কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ? তাহলে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছেন নিম্নলিখিত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ? তাহলে এই ক্ষেত্রে আমরা অপশন দেখতে পাচ্ছি চণ্ডীগড়, অপশন বিতে দেখতে পাচ্ছি দিল্লি, অপশন সিতে দেওয়া আছে আমাদের কেরালা, এবং অপশন ডিতে দেওয়া আছে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর। তো এটার আনসার কী হবে তোমরা আমাকে সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই 4টা অপশনের ক্ষেত্রে যেটা সঠিক আনসার হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, জম্মু কাশ্মীর আমাদের হয়ে যাবে রাইট আনসার। জম্মু কাশ্মীর হয়ে যাবে আমাদের রাইট আনসার। এই ক্ষেত্রে আমাদের আরও একটা এক্সট্রা ইনফরমেশন পেয়ে গেলাম। তাহলে বর্তমানে জম্মু কাশ্মীরের আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে আছেন ওমর আবদুল্লাহ বর্তমানে আমাদের দেখতে পাবো জম্মু অ্যান্ড কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত আছেন। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 9, বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে আমরা কবে সেলিব্রেট করে থাকি? বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? অপশন এ দেখতে পাচ্ছি 7 এপ্রিল, অপশন বি দেখতে পাচ্ছি 9 মার্চ, অপশন সি দেখতে পাচ্ছি 26 নভেম্বর, অপশন ডি দেখতে পাচ্ছি 21 এপ্রিল। তাহলে এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার কোনটা হবে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।
এই ক্ষেত্রে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1948 এস্টাবলিশড হয় 7th এপ্রিল। এই 7th এপ্রিল যেহেতু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO এস্টাবলিশড হয়, এই কারণে এই 7 এপ্রিল দিনটিকেই আমরা পালন করে থাকি বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ 7 এপ্রিল হয়ে যাবে আমাদের রাইট আনসার। এই ক্ষেত্রে অপশন সি 26 নভেম্বর এই ডেটার ইম্পর্টেন্স ডে কী আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং আমাদের জিকে প্লেলিস্টে বিভিন্ন ইম্পর্টেন্ট দিবস পালন করা হয় যেগুলো, সেগুলো আমাদের অলরেডি ভিডিও করা আছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরবর্তী কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমরা, কোয়েশ্চেন নাম্বার 10। T20 ক্রিকেটে 13,000 রান পূর্ণ করা প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন, অর্থাৎ T20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে 13,000 রান কমপ্লিট করা আমাদের প্রথম ভারতীয় ক্রিকেটার বর্তমানে কে আছে না, অপশন আমরা দেখতে পাচ্ছি রোহিত শর্মা, অপশন এ, অপশন বি বিরাট কোহলি, অপশন সি KL রাহুল, অপশন ডি অভিষেক শর্মা। তো এই 4টা অপশনের মধ্যে আমাদের যেটা সঠিক আনসার হয়ে যাবে সেটা অপশন নাম্বার বি বিরাট কোহলি, এটা হয়ে যাবে আমাদের রাইট আনসার। অপশন নাম্বার বি বিরাট কোহলি হয়ে যাবে আমাদের রাইট আনসার। বিরাট কোহলি 13,000 রান কমপ্লিট করা T20 ইতিহাসে আমাদের ভারতের জন্য প্রথম খেলোয়াড়। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 দেখতে পাচ্ছি খেলো ইন্ডিয়া ইউথ গেম 2025-এর ম্যাসকটের নাম কি? এই ক্ষেত্রে আমাদের অপশন দেখতে পাচ্ছি অপশন এ গজ সিং, অপশন বি দেখতে পাচ্ছি হাতিয়ার, অপশন সি দেখতে পাচ্ছি গজরাজা, অপশন সি দেখতে পাচ্ছি সিং গজ। তো এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক আনসার, গজ সিং হয়ে যাবে আমাদের খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এর ম্যাসকটের নাম আমাদের হয়ে যাবে গজ সিং। অপশন নাম্বার এ আমাদের হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12 দেখতে পাচ্ছি আমরা কোন সালে 16তম জনগণ আয়োজনের করার জন্য ঘোষণা করলো কেন্দ্র, অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা কোয়েশ্চেন কোন সালে 16তম জনগণনার আয়োজন করার জন্য ঘোষণা করলো কেন্দ্র। অপশন এতে দেখতে পাচ্ছি 2030, অপশন বিতে দেখতে পাচ্ছি 2027, অপশন ডিতে দেওয়া আছে আমাদের 2028, অপশন ডিতে দেওয়া আছে 2029। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ 2027 সাল। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13। মিজোরামের ওপর ভারতের দ্বিতীয় সম্পূর্ণ শিক্ষিত রাজ্যের তকমা পেল। অপশন এ দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ, অপশন বি দেখতে পাচ্ছি কেরালা, অপশন সি দেখতে পাচ্ছি তেলেঙ্গানা, অপশন ডি দেখতে পাচ্ছি গোয়া। এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, গোয়া হয়ে যাবে আমাদের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14 দেখতে পাচ্ছি কোন টিমকে পরাজিত করে IPL 2025 শিরোপা জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আমরা IPL সকলেই দেখেছি, এই IPL-এ 2025 সালে বেঙ্গালুরু জিতেছে। তো কোন টিমকে হারিয়ে এই টিমটা জিতেছিল? অপশন এতে মুম্বাই ইন্ডিয়ান্স, অপশন বি পাঞ্জাব কিংস, অপশন সিতে গুজরাট টাইটান্স, অপশন ডিতে দেখতে পাচ্ছি রাজস্থান রয়্যালস। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 14, অর্থাৎ 14 নম্বরের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, পাঞ্জাব কিংস হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 15, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের আমাদের এটা লাস্ট কোয়েশ্চেন। সম্প্রতি অবসর ঘোষণাকারী প্রদীপ নারওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ ব্যাডমিন্টন, অপশন বি কুস্তি, অপশন সি কাবাডি, অপশন ডি হকি। তো এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, কাবাডি খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী আমাদের সেকশন ইংলিশ থেকে আমাদের টোটাল 15টা কোয়েশ্চেন থাকবে। তো চলো দেরি না করে আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 1 দেখতে পাচ্ছি চুজ দ্য কারেক্ট সিনোনিম, অর্থাৎ সিনোনিম আমাদের সিলেক্ট করতে হবে। আমাদের দেওয়া আছে কোয়েশ্চেন অ্যাবান্ডন এর সিনোনিম বার করতে হবে। অপশন এতে দেওয়া আছে লিভ, অপশন বি ক্যাচ, অপশন সি হোল্ড, অপশন ডি লাভ। এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন এ লিভ। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 2 অ্যান্টোনিম দেওয়া আছে অ্যানশিয়েন্ট, অর্থাৎ প্রাচীনের আমাদের অ্যান্টোনিম কী হবে বা বিপরীত শব্দ কী হবে? তো কোয়েশ্চেন নাম্বার 2 এই ক্ষেত্রে আমরা অপশন দেখতে পাচ্ছি অপশন এ ওল্ড, অপশন বি মডার্ন, অপশন সি অ্যান্টিকুই এবং অপশন ডি হিস্ট্রি। তো এই ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 2 এর আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি মডার্ন হয়ে যাবে আমাদের রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 3 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে আমাদের। কোয়েশ্চেন দেওয়া আছে হি ইজ গুড ড্যাশ ইন ম্যাথমেটিক্স।
এই ক্ষেত্রে অপশন দেওয়া আছে অপশন এ ইন, অপশন বি ফর, অপশন সি অ্যাট, অপশন ডি অ্যাবাউট। তো এই ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 3 আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 4 আমরা দেখতে পাচ্ছি কারেক্ট স্পেলিং দেওয়া আছে। অপশন এতে দেওয়া আছে সেপারেশন, সেপারেট, সেপারেট। তো এই ক্ষেত্রে যে 4টা অপশন দেওয়া আছে এই ক্ষেত্রে কারেক্ট স্পেলিং আমরা দেখতে পাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 4 এর আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 এর আনসার। এই স্পেলিংটা ঠিক দেওয়া আছে, বাকি সব স্পেলিংগুলো কিন্তু মিসম্যাচ আছে, মিসস্পেলড আছে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 5 আমাদের দেখতে পাচ্ছি ভয়েস চেঞ্জ দেওয়া আছে। কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের দে আর ওয়াচিং দ্য মুভি, এটার ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। অপশন দেখতে পাচ্ছি আমরা দ্য মুভি ওয়াচড বাই দেম, অপশন বি দ্য মুভি ইজ ওয়াচড বাই দেম, আর অপশন সি দেওয়া আছে দ্য মুভি ইজ বিং ওয়াচড বাই দেম, অপশন নাম্বার ডি দ্য মুভি ওয়াজ ওয়াচড বাই দেম। তো এই ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 5 এর আমাদের আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের এই কোয়েশ্চেনের রাইট আনসার, অর্থাৎ আমাদের অপশন দেখতে পাচ্ছি দ্য মুভি ইজ বিং ওয়াচড বাই দেম, এটা হয়ে যাবে এই কোয়েশ্চেনের আমাদের রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 6, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 6 আমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। হি সেড আই উইল হেল্প ইউ, এই কোয়েশ্চেনের ন্যারেশন চেঞ্জ কী হবে সেটা আমাদের করতে হবে। অপশন এতে দেখতে পাচ্ছি হি সেড দ্যাট হি উইল হেল্প মি, এটা তো হবে না। অপশন বি দেখতে পাচ্ছি হি সেড দ্যাট হি উড হেল্প মি, এটা হোল্ডে রাখছি আমরা। অপশন সি দেখতে পাচ্ছি হি সেড হি ইজ হেল্পিং মি, অপশন সি। আর অপশন ডি দেখতে পাচ্ছি হি সেড হি হ্যাজ হেল্প মি, এটাও হবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের 4টা অপশনের মধ্যে যেটা সঠিক আনসার হবে সেটা হয়ে যাবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হি সেড দ্যাট হি উড হেল্প মি, এটা হয়ে যাবে আমাদের রাইট আনসার। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 7, অর্থাৎ 7-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আবার দেওয়া আছে আই প্রেফার টি ড্যাশ কফি। এই কোয়েশ্চেনটা WBCSও এসেছে, তোমরা অবশ্যই এই কোয়েশ্চেনগুলো ভালোভাবে দেখবে। অপশন দেওয়া আছে টি, অপশন বি দেওয়া আছে দেন, অপশন সি ওভার, অপশন ডি ফর। তো এই 7 নম্বর কোয়েশ্চেনের আমাদের আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের আনসার, আই প্রেফার টি টু কফি। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 8 আমরা দেখতে পাচ্ছি চুজ দ্য কারেক্ট ইডিয়ামস। আচ্ছা, ইডিয়াম সিলেক্ট করতে বলা হয়েছে টু টার্ন আ ডেফ ইয়ার, এটার মানে কি? এখানে দেওয়া আছে অপশন এ টু ইগনোর, টু লিসেন কেয়ারফুলি, টু আর্গু আর টু রিপ্লাই ইমিডিয়েটলি। এই যে আমাদের ইডিয়ামসটা দেওয়া আছে এর অর্থ কী হবে? তো এই 8 নম্বর কোয়েশ্চেনের আমাদের আনসার হয়ে যাবে টু ইগনোর, অর্থাৎ কাউকে অবহেলা করাকে আমরা এই জিনিসটা বলি টু টার্ন আর ডিফ ইয়ার। এই কোয়েশ্চেনের আনসার হয়ে যাবে আমাদের অপশন এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 9 আমরা দেখতে পাচ্ছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া আছে আ পারসন হু ক্যান স্পিক ম্যানি ল্যাঙ্গুয়েজ, একজন ব্যক্তি যে অনেক ধরনের কথা বলতে পারে তাকে কি বলবো আমরা? অপশন এতে দেখতে পাচ্ছি লিঙ্গুইস্ট, অপশন বি দেখতে পাচ্ছি ফিলান্থ্রপিস্ট, অপশন সি দেখতে পাচ্ছি অরেটার, অপশন ডি দেখতে পাচ্ছি বায়োগ্রাফার। তো এই ক্ষেত্রে আমাদের কোয়েশ্চেন নাম্বার 9-এর যেটা আনসার হবে সেটা হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ লিঙ্গুইস্ট। যে অনেক ধরনের ভাষায় কথা বলতে পারে তাকে আমরা বলবো লিঙ্গুইস্ট। ফিলান্থ্রপিস্ট বলতে আমরা বলবো যে সব মানুষকে হেল্প করে, সেটাকে বলবো ফিলান্থ্রপিস্ট। আর অরেটার বলতে আমরা বুঝি যে পাবলিক প্লেসে যে ভাষণ দেয় তাকে বলবো অরেটার। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 10, কারেক্ট দ্য এরর ইন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে কি এরর আছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 10 দেখতে পাচ্ছি সি ডিড নট নিউ দ্য আনসার। তাহলে এই কোয়েশ্চেন নাম্বার 10-এর ক্ষেত্রে কি হবে? নিউটা নো হওয়া উচিত, না ডিডটা ডু হওয়া উচিত, না দাটা এন হওয়া উচিত, না নো এরর? কি হবে আনসার? এই ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 10-এর যেটা আনসার হবে সেটা হয়ে যাবে অপশন নাম্বার এ। হি নিউটা এই যে দেওয়া আছে আমাদের নট নিউ, এই নিউটা হয়ে যাবে আমাদের নো। তাহলে এটা হয়ে যাবে আমাদের রাইট আনসার, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 দেওয়া আছে কমপ্লিট দ্য প্রভার্ব। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, এই প্রভার্বটাকে আমাদের কমপ্লিট করতে হবে। আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে অপশনটা দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার 11-এর জন্য, অপশন এ দেখতে পাচ্ছি ইন টাইম, অপশন ডি দেখতে পাচ্ছি ইন ডিড, অপশন সি দেখতে পাচ্ছি অ্যাট ওয়ার্ক, অপশন ডি দেখতে পাচ্ছি ইন ট্রাভেল। তাহলে এই কোয়েশ্চেন নাম্বার 11-এর যেটা আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, ইন ডিড হয়ে যাবে আমাদের এই কোয়েশ্চেনের সঠিক উত্তর। পরবর্তী দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 12 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে দ্য ট্রেন অ্যারাইভড ড্যাশ 5 PM। এখানটা আমাদের কারেক্ট প্রিপোজিশন সিলেক্ট করতে হবে। অপশন এ দেখতে পাচ্ছি অন, অপশন বি দেখতে পাচ্ছি ইন, অপশন সি দেখতে পাচ্ছি অ্যাট, অপশন ডি দেখতে পাচ্ছি বাই। তাহলে কোয়েশ্চেন নাম্বার 12 এটার আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি অ্যাট। তাহলে আনসারটা হয়ে যাবে আমাদের কোয়েশ্চেন নাম্বার সি, এটা হয়ে যাবে আমাদের আনসার। দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট 5 AM, এখানে আমাদের অ্যাট হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 13, rearrange the word
টু ফর্ম আ মিনিংফুল সেন্টেন্স। এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে এটাকে আমাদের গুছিয়ে লিখতে হবে একটা মিনিংফুল ওয়েতে। তো এখান থেকে দেখতে পাচ্ছি অলওয়েজ, আর্লি, হি রাইজেস, মর্নিং, দ্য, ইন, এই যে সেন্টেন্সটা রয়েছে এটাকে আমাদের সাজিয়ে লিখতে হবে। অপশানে এ দেখতে পাচ্ছি হি অলওয়েজ রাইজেস আর্লি ইন দ্য মর্নিং। অপশান বি দেখতে পাচ্ছি হি রাইজেস অলওয়েজ আর্লি ইন দ্য মর্নিং, হি ইন দ্য মর্নিং অলওয়েজ রাইজেস আর্লি, এটা তো হবেই না। অপশান ডি দেখতে পাচ্ছি অলওয়েজ হি রাইজেস আর্লি ইন দ্য মর্নিং। তো এই চারটা অপশনের ক্ষেত্রে আমাদের 13 নম্বর কোয়েশ্চেনের যেটা আনসার হবে সেটা অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। হি অলওয়েজ রাইজেস আর্লি ইন দ্য মর্নিং, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার এ। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 14, 14 নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছি কারেক্ট সিনোনিমের কথা জিজ্ঞেস করেছে। হ্যাপি অর্থাৎ খুশির কি সিনোনিম হবে? অপশন এ দেখতে পাচ্ছি স্যাড, অপশন বি চেয়ারফুল, অপশন সি হাংরি, অপশন ডি মডি। তাহলে এই ক্ষেত্রে কোয়েশ্চেন নম্বর 14 আমাদের আনসার হয়ে যাবে অপশন বি চেয়ারফুল, এটা আমাদের হয়ে যাবে সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি সি হ্যাজ বিন লিভিং হেয়ার ড্যাশ 2010। তাহলে এটার অপশন দেখতে পাচ্ছি অপশন এ ফর্ম, অপশন সি সিন্স, ফর, অপশন সি, অপশন ডি দেওয়া আছে বাই। কোয়েশ্চেন নম্বর 15 ক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, এটা আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওতে এতটাই ছিল। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকার জন্য। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে। দেখা হবে আবার তোমাদের সকলের সাথে পরবর্তী ভিডিওতে। ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।